দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভাবা উচিত, মানুষ হিসেবে আমাদের আলোচনা করা উচিত, মানুষ হিসাবে আমাদের শিখা উচিত, মানুষ হিসাবে আমাদের জানা উচিত যে কোন জিনিস না পাইলে হায় না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। যেদিকে আমরা সর্বক্ষণ, যেই দিকে আমরা 24 ঘন্টার যাত্রী, আমাদের ট্রেন বা আমাদের গাড়ি 24 ঘন্টা চলমান, আমাদের এই জীবনের গাড়ি 24 ঘন্টা চলমান। আমি যতই নাক ডাইকা ঘুমাই না কেন, আমি যতই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাই না কেন, আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান। এটা 1 সেকেন্ডের জন্য কোথাও থামে না। কি থামে নাকি? হ্যাঁ, যুক্তি দিয়ে বুঝান আমাকে যেটা থামে। আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান আর যতই নাক ডাইকা ঘুমান, যতই ক্লান্ত হয়ে ঘুমায়া যান, আপনার আমার যাত্রা থাইবে না। জিঞ্জিরার মানুষ, সত্য এটাই। হাটবাজারের মানুষকে বলতেছি, যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না, আখেরাতও চলবে না, দুনিয়াও চলবে না, কসম খোদার চলবে না। আপনি দৌড়াইতে পারেন, নাইলে এই দৃষ্টান্ত গুলা কোনোদিন সামনে আসতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সুসাইড করে। উন্নত বিশ্বের মানুষগুলা কেন সুসাইড করে বলেন? আত্মহত্যা কেন করে? কি গরিব দেশের মানুষ আত্মহত্যা বেশি করে? দেখেন আপনি, উন্নত বিশ্বের মানুষগুলো আত্মহত্যা বেশি করে। উন্নত বিশ্বের, আমি বসেছিলাম এই কয়েকদিন আগের, গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না মনে হয়, কারণ আমি গত শুক্রবারে আসছি। আর আগের শুক্রবারের কথা, বৃহস্পতিবারে হবে বা মঙ্গলবার হবে, গত মঙ্গলবারের কথা। আমি প্যাটারসন বসেছিলাম, মসজিদের ভিতরে বাহির হব, হঠাৎ দেখি রোড বন্ধ, ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ আর পুলিশের গাড়ি যে আওয়াজে কাঁপায় তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো, বাহির হবে না, আমাদের পৌঁছতে হবে প্রোগ্রামে। তো বলল যে রাস্তা বন্ধ। কেন? কয়েকজন ছাদের থেকে আত্মহত্যা করতে চাইতেছে, এই জন্য রোড বন্ধ। ফায়ার সার্ভিসও চলে আসছে, অথচ আমেরিকার মতো যাবে, যেখানে যাওয়ার জন্য আমরা পাগল, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতে না যাইও কেউ আমেরিকায় যাইতে চায়, জান্নাত পরে দেখা যাইব, আগে আমেরিকা যায়নি, ঠিক না? হাসেন কেন? নাই এরকম লোক? হ্যাঁ, যাদের সামনে যদি রাখা হয়, সে এই প্রবাদ বাক্যই দিবে, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? সে তো বলবে জাহান আমেরিকা নগদ পাওয়া যাইতেছে, এটার আগে চলো, তারপরে দেখা যাবে বাকির খাতায় কি আসে, ঠিক না? কি বলেন? এই প্রবাদ বাক্যই তো দিবে, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কসম খোদার মেরে আজিজো, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না। যে আল্লাহ না পাইলো, আল্লাহ বানানেওয়ালা মালিককে না পাইলো, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সারগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইলো, তার দুনিয়াও কাটবে না আখেরাতও কাটবে। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরে এরকম কাটবে, হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে না, ঝুপড়ি তো এরকম কাটবে, সদরঘাটে এরকম কাটবে যে 7 স্টার হোটেলেও কাটবে না। হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্য এক হাদিসে আছে যে আল্লাহ পাইলো, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না। কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফোর্ডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান, ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে?